গিয়ে তিনি ওই ত্রিবেণীতে তার দেহ বিসর্জন দিলেন। এটা সব মহাপ্রভু জানতো। মহাপ্রভু তো সব জানতেন নাকি, তিনি তো করতুম অকর্তুম অবশ্য করতুম অন্যতা করতুম কি না তিনি জানেন, আর কি না তিনি করেন, যা খুশি তা করেন। তো এইভাবে যখন তিনি পরে জানতে পারলেন যে ছোট হরিদাস দেহত্যাগ করছে, তখন তিনি বললেন, তোমরা আমাকে বললেন না ছোট হরিদাস যে এই পুরীধাম ছেড়ে চলে গেছে, বলছে মহাপ্রভু আপনি তো তার মুখ দেখবেন না বলেছেন, অতএব আমরা আপনাকে হয়ে জানাইনি। বলছে তোমরা না জানাইলেও তো আমি জানতে পেরেছি, অতএব তোমরা তো এটা ভুল করেছো। এই জন্য তিনি সবের কাছে কিছু বর্ষনা করলেন, সব ভক্তকে তোমরা জানাই না। এরপরে তিনি তাকে কৃপা করেছেন, তিনি গন্ধর্ব দেহ লাভ করেছেন। ভগবানের কৃপা যার হয়, যেই দেহই লাভ হোক না কেন সেই দেহেই ভগবান সেবায় তিনি লাগেন। অতএব ছোট হরিদাস গন্ধর্ব দেহ লাভ করেছেন। গন্ধর্ব দেহ লাভ করে তিনি প্রতিদিন যখন মহাপ্রভু নিদ্রা যাইতেন, নিদ্রা স্থানে যাইতেন, তিনি এসে মহাপ্রভুকে কীর্তন শোনাতেন। ওই গন্ধর্ব দেহে অশরীরী হইয়া গন্ধর্ব দেহ, এটা ভাগবত চৈতন্য ভাগবতে পরিষ্কারভাবে সন্ন্যাস করে উজ্জ্বল করে লেখা আছে। আপনারা যারা চৈতন্য চরিতামৃত কিংবা চৈতন্য ভাগবত শ্রবণ করেছেন প্রত্যেকেই জানবেন। এটা কোনো ইয়ে কথা নয়, মানে কি বলে কি কথা, এটা কোনো বাজে কথা নয়, এটা সত্য কথা, এটা নিত্য কথা। মহাপ্রভু পরম্পার সত্যি, তিনি গন্ধর্ব দেহে প্রতিদিন তিনি এই দেহটা নষ্ট হয়ে গেলে কিনব, তিনি নিত্য দেহ লাভ করে দিতেন। নিত্য দেহ লাভ করে তিনি নিত্য ভগবান চৈতন্য মহাপ্রভুকে তিনি এইভাবে গান শোনাতেন প্রতিদিন। তা আমরা কোনটা বলেছিলাম, সেই পুণ্য বিক্রি। তখন রানী বলছে, আমি সেই পুণ্য বলে আমার যে সতীত্বের বলে আমি আপনার এই সর্বশ্রেষ্ঠ পুণ্যের কথা আমি জানি। আপনি 4খানা রুটি গাভীকে সেবা দিয়ে আপনি পরম পুণ্য লাভ করেছেন। পরম পুণ্য, এরকম পুণ্য কেউ লাভ করে না। তাইলে জগতে সর্বশ্রেষ্ঠ পুণ্য কিসে হয়? অন্নদানে। অন্নদানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুণ্য। রুটিগুলি অন্ন, রুটিটাই অন্ন, অর্থাৎ একজনের ক্ষুধা নিবৃত্ত যে দিয়া হয়, যেটা দিয়ে সেটাকেই অন্ন বলে। অতএব অন্নদানের সর্বশ্রেষ্ঠ পুণ্য। হ্যাঁ, অন্নদানের উপর আর কোনো পুণ্য নাই। অতএব আপনি সেই পুণ্যটাই রাজাকে বিক্রি করেন। ওই তখন বলছেন, সত্য কথা বলছেন, কিছুদিন আগে আমি এরকম একটা গাভীকে আমি রুটি ভোগ লাগাইছিলাম আর রুটি প্রসাদ তাকে নিবেদন করেছিলাম। আপনি ঠিক কথাই বলছেন। এই বলছে, তখন বলছে ঠিক আছে, আপনি এই পুণ্যটা কীভাবে বিক্রি করবেন? তখন তিনি লিখে দিলেন একটা ওই তুলসী পাতায় নেই এই পুণ্যের কথাটা, যে অন্নদানের পুণ্যটা আমি রাজাকে দান করলাম, মানে বিক্রি করলাম। আর এই বিক্রির পরিমাণ যা হবে, ধন সম্পদ, সোনা গয়না হীরা মণি মুক্তা, সেটা আমাকে প্রদান করি। আমি এটা লিখে দিলাম একটা তুলসী পাতায় দিয়ে, পাল্লা টাঙাইলো, পাল্লার এক পাত্রে এক ইয়েতে রাখলো এই পুণ্যের কথাটা লিখে, অন্নদানের পুণ্যের কথাটা লিখে তুলসী পত্রে রাখলো। এখন রাখার সঙ্গে সঙ্গে পাল্লাটা মাটিতে লেগে গেল। আর যেটা খালি আছে সেটাতে তো ধন সম্পদ দিয়ে পূর্ণ করতে হবে, তারপরে তো সমান সমান হবে, সমান দিয়ে কিনতে হবে। তো পাল্লা যখন মাপতে হবে তো সমানটাই করতে হবে। তো রাজা কি করলেন, তার কোষাগারে, রাজার যে খাজানা কোষাগার থেকে সোনা রত্ন হীরা মণি মুক্তা আনিয়া এই পাল্লাতে রাখতে লাগলেন। প্রথমে কিছু রাখলেন না, একটা পাতা বুঝে না, হ্যাঁ 2-4টা অলঙ্কার এনে রাখলেন, যেমনকার তেমনকার উপরে উঠে দিচ্ছে। তারপরে আরো আনলেন, কোষাগার শূন্য করে আনলেন, কিন্তু পাল্লাটা উপরে উঠে দিচ্ছে। ওইটা সমান হয় না। ওই যে যত বড় পুণ্য তত বড় তো জিনিসটা দিতে হবে, পুণ্যের ওজন তো বেশি, সর্বশ্রেষ্ঠ পুণ্য। অতএব তিনি কি করলেন, এইবার কি করলেন, যখন সমস্ত সম্পদ দিয়েও যখন রাজা টাকা পয়সা হীরা মণি মুক্তা রাজভান্ডারে যা ছিল সব এতে পাল্লা যখন রাখলেন, পাল্লা তো উপরে উঠে না, মানে ইয়ের সমান হয় না। ওই তুলসী